হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আপনারা তো আমাকে চিনেনি, তাই না? তো ফ্রেন্ডস, সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। আর ফ্রেশ হওয়ার পরে গেলাম বাসার বাইরে। বাইরে যাই দিয়ে যে একজনের নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে। আর যেহেতু আজকে ঈদের দিন, তো নারিকেল লাগবে, এটাই স্বাভাবিক। তো নারিকেলের সাবজেক্ট থেকে বের হয়ে আমরা চলে গেলাম ঈদগাহে নামাজের জন্য। আর যেহেতু এটা কুরবানি, তো রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদের নামাজটা একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায়। তো আমি আর আমার বন্ধু বান্ধব আর মামা বাইগনা সবাই মিলে চলে গেলাম ঈদগাহ মাঠে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো নামাজ শেষ হওয়া শেষে সবাই বাড়ির দিকে রওনা দিতে। যেহেতু এটা কুরবানি ঈদ, তাই রোজার ঈদের তুলনায় কুরবানি ঈদের ছেলেদের কাজ কাম অনেক বেশি থাকে। আর আমরা বাসায় যাইতে যেতে দিয়ে অনেকের গরু শোয়াইও ফেলছে। আর কিছু কিছু পাগলা গরু আছে, যেমন আমাদেরটা, এটার শোয়াই তো আমাদের অনেক পরিশ্রম করা লাগছে। কিন্তু যাই হোক, অবশেষে আমরা আমাদেরটা কুরবানি দিয়ে দিলাম। আর একে একে সবার গরু আল্লাহর রাস্তায় আল্লাহু আকবার করে নিতেছে। আর রোজার ঈদের চাইতে কুরবানি ঈদের ছেলেদের কাজ কেন বেশি, আশা করি এটা আপনারা সবাই জানেন। গরু কাটাকাটি থেকে শুরু করে গরু বাড়া পর্যন্ত সবকিছু আমরাই করা লাগে। তাই আম্মা আমার বাছুরি দিয়ে হাতে ধরাই দিছে। তারপর আস্তে আস্তে মাংস নিবো। তো মাংস নেওয়ার জন্য আমাদের একটা বল দরকার। তারপর আমি বল আনতে বাসায় চলে গেছি। আর আজকে এরকম একটা দিন, এখনই রোদ এখনই বৃষ্টি, আর রোদ্রের তাপে মাথা একদম জাকানাকা। আর বল আনতে আনতে দেখি মাংস মাপা শুরু করছে। আর এই মাংস মাপা শেষ হইলে আবার আমার এইগুলা মাথাত করে নিয়ে তুই আমার বাসায়। তো যাই হোক, রোজার ঈদের থেকে কুরবানি ঈদের ছেলেদের একটু প্যারা বেশি, এটাই স্বাভাবিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।